আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন, আপনাদেরকে একটা মধুর আজকে সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো করে দেখুন। এই যে দেখছেন, এই যে তিল, এগুলো হচ্ছে তিলের গাছ, বুঝতে পেরেছেন? এই যে এই পুকুরটি দেখছেন, এই পুকুরটি হচ্ছে আমাদের তিন ভাইয়ের পুকুর, বুঝতে পেরেছেন? এই যে দেখুন, এই পুকুরটির পাড় এবং জলঘর টোটাল আছে আপনার 22 বিঘা, একটু বেশি আর কি, 22.5 বিঘায় ধরতে পারেন, বুঝতে পেরেছেন? এই পুকুরটির নাম হলো নাগা পুকুর। অ্যাকচুয়ালি এই পুকুরটি ছিল বর্ধমান মহারাজের, বুঝতে পেরেছেন? মধ্যসত্য লোপ পাওয়ার পর তারপরে বর্ধমান মহারাজের ওদের যখন রাজত্ব চলে যায় তখন ওই ওরা বিক্রি করে, এবং সরকার পরিবারেরই এখানে ওদেরই সব রিলেটিভ যে সব ছিল তারাই কিনেছিল, এবং তেনারাও বর্ধমানেই থাকতেন। সেই সুবাদে আমার বাবা বহু কষ্ট করে, বুঝতে পেরেছেন, বহু চেষ্টা করে, বহু কষ্ট করে এবং প্রচুর শ্রম দিয়ে এই পুকুরটি কিনেছিলেন। এই দেখুন, এই পুকুরে প্রচুর মাছ হয়, মানে প্রতিটা জালে আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা জালে 3 কুইন্টাল 3.5 কুইন্টাল মাছ হয়, মাছ ধরে, প্রচুর মাছ। এবং ওই 3 বিঘার মতন পাড় আছে, পুরো পাড়ের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু তিল, ওই যে ওখানে নিজস্ব সাবমার্সিবল, এই কোণাতেও একটা সাবমার্সিবল আছে, বুঝতে পেরেছেন? পরের পর আমি বড় হওয়ার পরে ওই সাবমার্সিবলটা করেছিলাম চাষবাসের জন্য, যে ঘরটি দেখতে পাচ্ছেন। তারপরে এই কোণাতে একটি সাবমার্সিবল ছিল দীর্ঘদিন, ওইটা রিজেক্ট হওয়ার পর বিশাল বড় সাবমার্সিবল চাষবাসের জন্যে। তারপরে এবারে আবার আর বলবেন না, লেয়ার নেমে যাওয়ার জন্য ওই সাবমার্সিবলে জল দিতে পারছিল না, যার ফলে এই যে দেখছেন এখানে একটি 3 ইঞ্চি শ্যালো তৈরি করা হয়েছে জলের ভিতরেই। এটি খুব খুব আরাম দিয়েছে, বুঝতে পেরেছেন? এই যে দেখতে পাচ্ছেন, এটি আপনার আরামসে চলে, কোনো ব্যাপার নেই। আর এই পুকুরের ধরুন, এই যে পাড়ে প্রচুর, আগে প্রায় 400-র মতো তাল গাছ ছিল, জানেন তো? মানুষের অত্যাচার, কেউ কারু কথা শোনে না, বিশৃঙ্খলা, অশান্তি, যার ফলে তাল গাছ সব বিক্রি করা দেওয়া হয়েছে। 400 তাল গাছ ওই 1200-1300 টাকা করে সব বিক্রি করে দেওয়া হয়েছে। এখন আপনার আছে টোটাল 200 খেজুর গাছ, বুঝতে পেরেছেন? 200 এবারে 200 কটা, 22টা না কটা হয়েছিল টোটাল পুকুরের পাড়ে খেজুর গাছ। এবং ওই মহল, এখানেই মহল করানো হয়, জানেন তো? এই পাড়েতেই মহল তৈরি করা হয়। এখানেই আপনার প্রায় 2 কিলো করে গুড়, আমাদেরকে একটু বেশি দেয়, সেটা ওরা প্রকাশে আরও গাছ টাঙে, তো বলে বাবু আপনারা বলবেন না, আমাদেরকে 2 কিলো করে গাছ থেকে একটু বেশি দেয়, যেমন 2 কিলো করেই ধরুন 4 কুইন্টাল খেজুর গুড় মোটামুটি এখান থেকে আমরা পাই প্রত্যেক বছর। এই যে দেখুন খেজুরের গাছ আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল পুকুর। এবং এইটি আমার বাবা করে গেছেন, বাবার জিনিস। শুধু তাই না, বাবা আমার 88 বছর বয়সে মারা গেছেন। বাবার নাম ছিল ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বুঝতে পেরেছেন? উনি তখনকার দিনে তো এমনি যানবাহন থাকেনি, যাতায়াত করার জন্যে বাড়িতে 2টো ঘোড়া থাকতো। বাবা অল্টারনেটিভ ঘোড়া নিয়েই নিজেদের কাজ, এই ধরুন পানাগড় টানাগড় সব যেত। চাষবাসও প্রচুর জমি জায়গা ছিল তো, যার ফলে ঘোড়ায়, আমরাও ছোটোতে ঘোড়ায় অনেকবার চেপেছি। তা এখন এই যে দেখুন আপনাদেরকে পুকুরটি দেখাচ্ছি। বাবা 88 বছর বয়সে মারা গেলেন। উনি মারা যাওয়ার সময়তে যখন আর কথাবার্তা বলতে পারছিলেন না, তখনও উনি ইশারা করে আমাদের বলে গেছেন যে এই পুকুরটি তোমরা বেচো না। কিন্তু জানি না কালের গতিতে, আমরা তো বেচবই না, কালের গতিতে যা একদিন অন্যের ছিল তা এখন আমার, আবার আজকে যা আমার তা আবার অন্যের হয়ে যায় প্রকৃতির নিয়মে। জানি না পরের জেনারেশন পয়সার লোভে হয়তো বিক্রি করে দেবেন কি জানি না। তা এই ভিডিওটি আপনাদেরকে দেখালাম, এই সব তিল এবং পুকুরের মাছ টাছ সবই, জল সব দেখালাম, জলঘর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনারা সব ভালো থাকবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ যে যার যতটুকু আছে তা তো নষ্ট করবেনই না, আস্তে আস্তে পারলে কিছু করে যাবেন, কিছু ক্রয় করে যাবেন,
এটাই আমার শেষ বক্তব্য। আপনারা সব ভালো থাকবেন, নমস্কার। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।